আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে বলবো হজরত আইয়ুব আলাইহিসসালামের জীবন কাহিনী। হজরত আইয়ুব আলাইহিসসালাম সবরকারী নবীদের মধ্যে শীর্ষস্থানীয় এবং অনন্য দৃষ্টান্ত ছিলেন। ইবনু কাসিরের বর্ণনা অনুযায়ী তিনি ইসহাক আলাইহিসসালামের দুই যমজ পুত্র ইজ ও ইয়াকুবের মধ্যকার প্রথম পুত্র ইজ এর পৌপুত্র ছিলেন। তার স্ত্রী ছিলেন ইয়াকুব পুত্র ইউসুফ আলাইহিসসালাম এর পুত্রী লাইয়া বিনতে ইফরাইম বিন ইউসুফ। কেউ বলেছেন রাহমাহ, তিনি ছিলেন স্বামীভক্তি। কি ঘটেছিল আইয়ুব আলাইহিসসালামের জীবনে? আইয়ুব আলাইহিসসালামের ঘটনা বলি। আইয়ুব আলাইহিসসালাম সম্পর্কে কুরআনে ও হাদিসে উপরোক্ত বক্তব্যগুলির বাইরে আর কোনো বক্তব্য বা ইঙ্গিত নেই। কুরআন থেকে মূল যে বিষয়টি প্রতিভাত হয় তা এই যে আল্লাহ আইয়ুব আলাইহিসসালামকে কঠিন পরীক্ষায় ফেলেছিলেন। সে পরীক্ষায় আইয়ুব উত্তীর্ণ হয়েছিলেন, যার পুরস্কার স্বরূপ আল্লাহ তাকে হারানো নিয়ামত সমূহের দ্বিগুণ ফেরত দিয়েছিলেন। আল্লাহ এখানে ইব্রাহিম, মুসা, দাউদ, সুলাইমান, আইয়ুব, ইউনূস প্রমুখ নবীগণের কষ্টভোগের কাহিনী শুনিয়ে শেষ নবীকে সান্ত্বনা দিয়েছেন এবং সেই সাথে উম্মতে মুহাম্মাদীকে যে কোনো বিপদ আপদে দ্বীনের উপর দৃঢ় থাকার উপদেশ দিয়েছেন। বিপদে ধৈর্য ধারণ করায় এবং আল্লাহর পরীক্ষাকে হাসি মুখে বরণ করে নেওয়ায় আল্লাহ আইয়ুব আলাইহিসসালামকে সবরকারী হিসাবে ও সুন্দর বান্দা হিসেবে প্রশংসা করেছেন। প্রত্যেক নবীকেই কঠিন পরীক্ষাসমূহ দিতে হয়েছে। তারা সকলেই সেসব পরীক্ষায় ধৈর্য ধারণ করেছেন ও উত্তীর্ণ হয়েছেন, কিন্তু আইয়ুবের আলোচনায় বিশেষভাবে আমরা তাকে ধৈর্যশীল হিসেবে পেলাম। বলার মধ্যে ইঙ্গিত রয়েছে যে আল্লাহ তাকে কঠিনতম কোনো পরীক্ষায় ফেলেছিলেন, তবে সে পরীক্ষা এমন হতে পারে না যা নবীর মর্যাদার খেলাফ ও স্বাভাবিক ভদ্রতার বিপরীত এবং যা সাফেকদের হাসি ঠাট্টার খোরাক হয়। যেমন তাকে কঠিন রোগে ফেলে দেহে পোকা ধরানো, দেহের সব মাংস খসে পড়া, পচে গেলে দুগ্ধময় হয়ে যাওয়ায় ঘর থেকে বের করে জঙ্গলে ফেলে আসা, 18 বা 30 বছর ধরে রোগ ভোগ করা, আত্মীয় স্বজন সবাই তাকে ঘৃণাভাবে ছেড়ে চলে যাওয়া ইত্যাদি সবই নবী দ্বেষী ও নবী হত্যাকারী ইহুদি গল্পকারদের বনায়াদ মিথ্যাচার বই কিছুই নয়। ইহুদি নেতাদের কুকীর্তির বিরুদ্ধে যখনই নবীগণ কথা বলেছেন, তখনই তারা তাদের বিরুদ্ধে খড়গহস্ত হয়েছে এবং যা খুশি তাই লিখে কেতাব ভরেছে। ধর্ম ও সমাজ নেতারা তাদের অনুসারীদের বোঝাতে চেয়েছে যে নবীরা সব পথভ্রষ্ট, সেই জন্য তাদের উপর আল্লাহর গজব এসেছে। তোমরা যদি তাদের অনুসারী হও তাহলে তোমরাও অনুরূপ গজবে পড়বে। এ ব্যাপারে মুসলিম সফাসারিগণ ধোঁকায় পড়েছেন এবং এসব ভিত্তিহীন কাল্পনিক গল্প সাহাবী ও তাবেঈগণের নামে নিজেদের তাফসীরের কিতাবে জমা করেছেন। এ ব্যাপারে সাহাবী ইবনু আব্বাস ও তাবেঈ ইবনু শিহাব জুহরির নামে বেশি বর্ণনা করা হয়েছে, যেসবের কোনো সহিহ ভিত্তি নেই। এখানে আমরা আইয়ুব আলাইহিসসালামের বিষয়ে কুরআনী বক্তব্যগুলির ব্যাখ্যায় মনোনিবেশ করব। সূরা আম্বিয়া ও সূরা সোহাদের দুই স্থানে আইয়ুবের আলোচনায় শুরুতে আল্লাহর নিকটে আইয়ুবের আহ্বানের কথা আনা হয়েছে। তাতে ইঙ্গিত রয়েছে যে আইয়ুব আলাইহিসসালাম নিঃসন্দেহে কঠিন বিপদে পড়েছিলেন। এই জন্য তিনি আকুতি ভরে আল্লাহকে ডেকেছিলেন, আর বিপদে পড়ে আল্লাহকে ডাকা ও তার নিকটে বিপদ মুক্তির জন্য প্রার্থনা করা নবুয়তের শানের খেলাফ নয়, বরং এটাই যে কোনো অনুগত বান্দার কর্তব্য। তিনি বিপদে ধৈর্য হারিয়ে এটা করেননি, বরং বিপদ দূর করে দেবার জন্য আল্লাহর নিকটে প্রার্থনা করেছিলেন।
তবে সে বিপদ কী ধরনের ছিল সে বিষয়ে কিছুই উল্লেখিত হয়নি। অতএব আল্লাহ এ বিষয়ে সর্বাধিক অবগত। কষ্টে পড়ার বিষয়টিকে তিনি শয়তানের দিকে সম্বন্ধ করেছেন, আল্লাহর দিকে নয়। এটা তিনি করেছেন আল্লাহর প্রতি শিষ্টাচারের দিকে লক্ষ্য রেখে। কেননা শয়তান নবীদের উপর কোনো ক্ষমতা রাখে না, এমনকি কোনো নেককার বান্দাকেও শয়তান পথভ্রষ্ট করতে পারে না। তবে সে ধোঁকা দিতে পারে, বিপদে ফেলতে পারে, যা আল্লাহর হুকুম ব্যতীত কার্যকর হয় না। যেমন মুসা আলাইসাল্লামের সাথী যুবক থলে থেকে মাছ পেরিয়ে যাবার কথা মুসাকে বলতে ভুলে গিয়েছিল। সে কথাটি মুসাকে বলার সময় তিনি বলেছিলেন, আমাকে ওটা শয়তান ভুলিয়ে দিয়েছিল। আসলে শয়তানের ধোঁকা আল্লাহর কার্যকর হতে দিয়েছিলেন বিশেষ উদ্দেশ্য, যা মুসা ও খিজিদের কাহিনীতে বর্ণিত রয়েছে। এখানেও তিনি তেমনই শয়তানের ধোঁকার কারণে আইয়ুব আলাইহিসসালাম তাকেই দায়ী করেছিলেন। কিন্তু এই ধোঁকা কার্যকর করা এবং তা থেকে মুক্তিদানের ক্ষমতা যেহেতু আল্লাহর হাতে, সে কারণে তিনি আল্লাহর নিকটই প্রার্থনা করেছিলেন। এখানে শয়তান তাকে কী ধরনের বিপদে ফেলেছিল, কেমন রাগে তিনি আক্রান্ত হয়েছিলেন, দেহের সর্বত্র কেমন পোকা ধরেছিল, জিহ্বা ও কলিজা ব্যতীত দেহের সব মাংস তার খসে পড়েছিল, পচা দুর্গন্ধে সবাই তাকে নির্জন স্থানে ফেলে পালিয়েছিল। এতাকার 17 রকমের কাল্পনিক কাহিনী যা পুরো তবি স্থায়ী সাফারিরে জমা করেছিলেন এবং অন্যান্য মুসাফিরগণও আরও সেসব কাহিনী বর্ণনা করেছেন। সেসবের কোনো ভিত্তি নেই, বরং স্রেফ ইসরায়েলি উপকথা মাত্র। আল্লাহ বলেন, আমরা তার দোয়া কবুল করেছিলাম এবং দুঃখ কষ্ট দূর করে দিয়েছিলাম। কিভাবে দূর করা হয়েছিল সে বিষয়ে আল্লাহ বলেন যে, তিনি আমাকে ভূমিতে পদাঘাত করে বলেন, তৎপর সেখান থেকে স্বচ্ছ পানির ঝর্ণা ধারা বেরিয়ে আসে, যাতে গোসল করায় তার দেহের উপরে কষ্ট দূর করা হয় এবং উক্ত পানি পান করায় তার ভিতরের কষ্ট দূর হয়ে যায়। এটি অলৌকিক মনে হলেও বিস্ময়কর নয়। ইতিপূর্বে শিশু ইসমাইলের ক্ষেত্রে এটা ঘটেছে। পরবর্তীকালে হেদায়দার সফলে রাসূলের হাতের বরকতে সেখানকার শুষ্ক পুকুরের পানির ফোয়ারা ছুটেছিল, যা তার সাথী 1400 সাহাবীর পানির কষ্ট নিবারণে যথেষ্ট হয়। বস্তুত এগুলি নবীদের মুজেজা, নবী আইয়ুবের জন্য, তাই এটা হতেই পারে আল্লাহর হুকুমে। এখানে কতদিন তিনি রোগ ভোগ করেন সে বিষয়ে 3 বছর, 7 বছর, 7.5 বছর, 7 বছর 7 মাস, 7 দিন 7 রাত, 18 বছর, 30 বছর, 40 বছর ইত্যাদি যা কিছু বর্ণিত হয়েছে, এসবই ইসরায়েলি উপকথা মাত্র, যার কোনো ভিত্তি নেই, বরং নবীগণের প্রতি ইহুদি নেতাদের বিদেশ থেকে কল্পিত। আল্লাহ বলেন, আমরা তার পরিবারবর্গকে ফিরিয়ে দিলাম এবং তার সাথে সমপরিমাণ আরও দিলাম আমাদের পক্ষ হতে দয়া পরবেশে। এখানে পরিষ্কারভাবে বর্ণিত হয়েছে যে তিনি তার বিপদে ধৈর্য ধারণের পুরস্কার দ্বিগুণভাবে পেয়েছিলেন। দুনিয়াতে এবং আখিরাতে বিপদে পড়ে যা কিছু তিনি হারিয়েছিলেন সব কিছুই তিনি বিপুলভাবে ফেরত পেয়েছিলেন। অন্যত্র আল্লাহ বলেন, এভাবেই আমরা আমাদের সৎ কর্মশীল বান্দাদের পুরস্কৃত করে থাকি। এখানে তার মিত্র সন্তানাদি পুনর্জীবিত হয়েছিল নাকি হারানো গবাদি পশু সব ফেরত এসেছিল, এসব কষ্ট কল্পনার কোনো প্রয়োজন নেই। এতটুকুই বিশ্বাস রাখা যথেষ্ট যে তিনি তার ধৈর্য ধারণের পুরস্কার ইহকালে ও পরকালে বিশ্বাস রাখা যথেষ্ট যে বহুগুণ বেশি পরিমাণে পেয়েছিলেন, ইহকালে ও পরকালে বহুগুণ বেশি পরিমাণে পেয়েছিলেন। যুগে যুগে সকল ধৈর্যশীল ঈমানদার নরনারীকে আল্লাহ এভাবে পুরস্কৃত করে থাকেন। তার রহমত দরিয়া কখনো খালি হয় না। উপরোক্ত
পুরস্কার দানের পর আল্লাহ বলেন, আমাদের পক্ষ হতে দয়া পরবেশে এর দ্বারা বুঝিয়ে দেওয়া হয়েছে যে আল্লাহ কারো প্রতি অনুগ্রহ করতে বাধ্য নয়। তিনি যা খুশি তাই করেন, যাকে খুশি যথেষ্ট দান করেন। তিনি সব কিছুতে একক কৃতিত্বশীল। কেউ কেউ অন্যত্র আয়াতে বর্ণিত রহমাতান থেকে আইয়ুব আলাইহিসসালাম তার স্ত্রীর নাম রহিমা কল্পনা করেছেন, যা নিতান্তই মূর্খতা ছাড়া কিছুই নয়। সহিহ বুখারীতে আইয়ুবের উপর এক ঝাঁক সোনার টিপটি পাখি এসে পড়ার যে কথা বর্ণিত হয়েছে সেটা হলো আইয়ুবের সুস্থতা লাভের পরের ঘটনা। এর দ্বারা আল্লাহ বিপদমুক্ত আইয়ুবের উজ্জ্বল আনন্দ পরখ করতে চেয়েছিলেন। আল্লাহর অনুগ্রহ পেয়ে বান্দা কত খুশি হতে পারে তা দেখে যেন আল্লাহ নিজেই খুশি হন। এই জন্য আইয়ুব আলাইহিসসালামকে খোঁচা দিয়ে কথা বললে অনুগ্রহ বিগ্রলিত আইয়ুব বলে ওঠেন, আল্লাহর বরকত থেকে আমি মুখাপেক্ষহীন নয়, অর্থাৎ বান্দার সর্বদা সর্বাবস্থায় আল্লাহর রহমত ও বরকতের মুখাপেক্ষী। নিঃসন্দেহে উক্ত ঘটনাটি একটি মুজেজা, কেননা কোনো প্রাণী স্বর্ণ নির্মিত হয় না। আল্লাহ আইয়ুব আলাইহিসসালামকে বলেন, আর তুমি তোমার হাতে এক মুঠো তৃণশলা নাও, তৎপর তা দিয়ে স্ত্রীকে আঘাত করো এবং তোমার শপথ ভঙ্গ করো না। অন্য আয়াতে আরেকটি ঘটনার প্রতি ইঙ্গিত রয়েছে যে রোগ অবস্থায় আইয়ুব আলাইহিসসালাম শপথ করেছিলেন যে সুস্থ হলে তিনি স্ত্রীকে 100 বেত্রাঘাত করবেন। রোগ তাড়িত স্বামী কোনো কারণে স্ত্রীর উপর ক্রোধবেশে এরূপ শপথ করে থাকলে করতেও পারেন, কিন্তু কেন তিনি শপথ করলেন তার স্পষ্ট কোনো কারণ কোরআনে বা হাদিসে বলা হয়নি। ফলে তাফসীরের কেতাবসমূহে নানা কল্পনায় ফানুস পোড়ানো হয়েছে, যা আইয়ুব আলাইহিসসালাম নবীর কন্যাশীলা স্ত্রী উচ্চ মর্যাদার একেবারেই বিপরীত। নবী আইয়ুব আলাইহিসসালামের স্ত্রী ছিলেন আল্লাহর প্রিয় বান্দীদের অন্যতম। তাকে কোনরূপ কষ্টদান আল্লাহ পছন্দ করেননি। অন্যদিকে শপথ ভঙ্গ করাটাও ছিল নবীর মর্যাদার খেলাপ। তাই আল্লাহ একটি সুন্দর পথ বাতলে দিলেন, যাতে উভয়ের সম্মান বজায় থাকে এবং যা যুগে যুগে সকল নেককার নর নারীর জন্য অনুসরণীয় হয়। তা এই যে স্ত্রীকে শিষ্টাচারী নিরীক্ষে প্রহার করা যাবে, কিন্তু তা কোনো অবস্থায় শিষ্টাচারের সীমা লঙ্ঘন করবে না। আর সে কারণেই সেখানে বেত্রাঘাতের বদলে তৃণশলা নিতে বলা হয়েছে, যার আঘাত মোটেই কষ্টদায়ক নয়। আইয়ুবের ঘটনা বর্ণনার পর সূরা আম্বিয়া ও সূরা সুয়াদে আল্লাহর কাছাকাছি এরূপই বক্তব্য রেখেছেন যে এটা হলো ইবাদতকারীদের জন্য উপদেশ স্বরূপ। আম্বিয়া 88 এবং জ্ঞানীদের জন্য উপদেশ স্বরূপ। এতে বুঝিয়ে দেওয়া হয়েছে যে আল্লাহ দাসত্বকারী ব্যক্তি প্রকৃত জ্ঞানী এবং প্রকৃত জ্ঞানী যিনি জীবনের সর্বক্ষেত্রে আল্লাহর দাসত্বকারী। অবিশ্বাসী কাফির নাস্তিক এবং আল্লাহর অবাধ্যকারী ফাসিক মুনাফিক কখনোই জ্ঞানী বা বুদ্ধিমান নয়, যদিও তারা সর্বদা জ্ঞানের বড়াই করে থাকে। কাজী আইয়ুবকর ইবনুল আরবি বলেন, আইয়ুব আলাইহিসসালাম সম্পর্কে অন্য দুটি আয়াতে আল্লাহ আমাদেরকে যা খবর দিয়েছেন তার বাইরে কিছুই বিশুদ্ধ সূত্রে প্রমাণিত নয়। অনুরূপভাবে আল্লাহ রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে হাদিসটি ব্যতীত একটি হরফও বিশুদ্ধভাবে জানা যায়নি। তাহলে কি আমাদেরকে আইয়ুব আলাইহিসসালামকে আইয়ুব সম্পর্কে খবর দেবে? অন্য আর কোনো জবানে আমরা এগুলো শ্রবণ করব? আর বিদাগুনের নিকটে ইসরায়েলি উপকথাসমূহ একেবারে উপরোক্ত। অতএব তাদের লেখা পাঠ করা থেকে তোমার চোখ বন্ধ রাখো, তাদের কথা শোনা থেকে তোমরা কানকে বধির করো। আইয়ুব আলাইহিসসালাম 70 বছর বয়সে পরীক্ষায় পতিত হন। পরীক্ষা থেকে মুক্ত হবার অনেক পরে 93 বছর তার কিছু বেশি বয়সে তিনি মৃত্যুবরণ করেন। তবে বিধান
মুজাহিদ হতে বর্ণিত হয়েছে যে কিয়ামতের দিন ধনীদের সম্মুখে প্রমাণস্বরূপ পেশ করা হবে হযরত সুলাইমান আলাইহিসসালামকে। ক্রীতদাসদের সামনে পেশ করা হবে হযরত ইউসুফ আলাইহিসসালামকে এবং বিপদগ্রস্তদের সামনে পেশ করা হবে হযরত আইয়ুব আলাইহিসসালামকে।